নানা উদ্যোগের পরেও দেশে জ্বালানি তেলে সংকট কাটেনি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সংকট নেই, মজুদ আছে পর্যাপ্ত। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না, যার প্রভাব পড়ছে গ্রাহক পর্যায়ে। এদিকে কালোবাজারি ও মজুদের তথ্য দিলে 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে জ্বালানি মন্ত্রণালয়। জ্বালানি তেলের সংকটের বিষয়ে আরও জানাতে রাজধানীর মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা। পার্থ, জ্বালানি সংকট মোকাবেলার জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে ট্যাগ অফিসার এবং বিজিবি মোতায়েন করা হচ্ছে রিফুয়েলিং স্টেশনগুলোতে, কিন্তু তারপরেও কিন্তু কালোবাজারি রোধ করা যাচ্ছে না এবং গ্রাহক পর্যায়ে থেকে একটা অভিযোগ এসেছে যে খুচরা বাজারে দ্বিগুণ দাম দিয়ে জ্বালানি তেল মিলছে। সব কিছু মিলে আপনার কাছে কি তথ্য আছে সর্বশেষ জ্বালানি সংকট নিয়ে? সাথী, শুরুতেই বলতে চাই সরকারের পক্ষ থেকে পেট্রোল পাম্পে যে ট্যাগ অফিসারের নিয়োগের যে কথাটি রয়েছে, তবে সকাল থেকে বেশ কয়েকটি পেট্রোল পাম্প আসলে ঘুরে দেখেছি, কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে এই যে ট্যাগ অফিসার নিয়োগের যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে, যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছিল, আসলে মাঠে তার কার্যকারিতা এখনও কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে না। অন্যদিকে ডিপোগুলোতে বিজেপি মোতায়েনের কথাও কিন্তু বলা হয়েছে, তবে কয়েকটি জায়গায় বিজেপির যে অবস্থা সেটি কিন্তু লক্ষ্য করা গিয়েছে। তবে পেট্রোল পাম্পগুলোতে রাজধানীর এখন অবধি কিন্তু ট্যাগ অফিসার লক্ষ্য করা যায়নি। এবং 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। জ্বালানি তেল নিয়ে যে ভোগান্তি, যে দীর্ঘ লাইন, সেটি কিন্তু আসলে এখনও চলমান। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখনও কিন্তু মহাখালী যে পেট্রোল পাম্পটিতে আমি বর্তমানে অবস্থান করছি, এখানে কিন্তু দীর্ঘ লাইন ভোক্তাদের, তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং এই পাম্পটি থেকে কিন্তু রেশনিং পদ্ধতিতে ভোক্তার যে চাহিদা, সেই চাহিদার থেকে খুবই সামান্য, অর্থাৎ 500 টাকার বাইকে এবং বড় প্রাইভেট কারগুলোতে 10 লিটার তেল কিন্তু দেওয়া হচ্ছে। আমরা কথা বলেছি ভোক্তাদের সঙ্গে, তারা বলছেন যে দীর্ঘ সময় আসলে অপেক্ষায় থাকার পর 5 লিটার বা 10 লিটার সেটি আসলে তাদের চাহিদার তুলনায় খুবই সামান্য। এই যে বিষয়টি, সেই বিষয়টি যেন সরকার গুরুত্ব সহকারে দেখে, যেহেতু সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে তেল বা জ্বালানি তেলের কোনো রকম ঘাটতি নেই, তবুও পেট্রোল পাম্পগুলো কেন এই রেশনিং পদ্ধতিটা এখনও ফলো করছে, সে বিষয়েও কিন্তু আসলে তারা প্রশ্ন তুলছেন। এর বাহিরে গিয়ে যদি বলি, পেট্রোল পাম্প কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে বলছেন যে অনেক বাইক চালক আছে যারা একাধিকবার পেট্রোল পাম্প থেকে তেল সংগ্রহ করছেন এবং এই তেল বাহিরে গিয়ে অসাধু ব্যবসায়ীদের কাছে বেশি টাকা দরে আসলে বিক্রি করছে, এমনটি কিন্তু আসলে অভিযোগ কিন্তু আসছে। আমি আপনাদেরকে আসলে সকাল থেকেই নানা পেট্রোল পাম্পের থেকে খবর জানানোর আসলে চেষ্টা করছিলাম। পেট্রোল পাম্প কর্তৃপক্ষ এবং ভোক্তা, তাদের মধ্যে কিন্তু এই মিশ্র প্রতিক্রিয়া আসলে সব জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। সাথী, এই ছিল আমার কাছে মহাখালী টার্মিনাল থেকে সবশেষ। ধন্যবাদ আপনাকে।